আমাদের দেশে নদী এলাকাগুলোতে সচরাচরেই চোখে পড়ে পালতোলা নৌকার। স্রোতের অনুকূলে বাতাসের সাহায্যে চলে এগুলো। এবার চীন পুরো বিশ্বকে তাক লাগিয়ে জাহাজে লাগিয়ে বসল বিশাল আকৃতির পালের মতো আধুনিক প্রযুক্তি, যার ফলে চাইনিজদের তৈরি ব্র্যান্ডহাচ নামক সেই জাহাজটি জ্বালানি ছাড়াই স্রোতের অনুকূলে পৌঁছে যাচ্ছে আপন গন্তব্যে। এতে সাশ্রয় হচ্ছে হাজার হাজার কোটি টাকার জ্বালানি। ডিজেল চালিত বিশাল ইঞ্জিনের গতানুগতিক ব্যবহার কমিয়ে চীনের পরিবেশ বান্ধব জাহাজটি ইতিমধ্যে নজর কেড়েছে বিশ্বের প্রভাবশালী সব দেশগুলোর। 250 মিটার দীর্ঘ ও 44 মিটার প্রস্থের এই জাহাজটি দেখলে মনে হবে ভাসমান কোনো ভবন, যা কয়েকটি ফুটবল মাঠের সমান। এর সবচেয়ে চমকপ্রদ দিক হলো এতে রয়েছে 3টি 40 মিটারের বেশি উচ্চ স্মার্ট সেল, যা স্বয়ংক্রিয়ভাবে বাতাসের গতিপথ বুঝে চলাচল নিয়ন্ত্রণ করে, যা জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে দেয় আর প্রতিকূলে চলার সময় ইঞ্জিনের জ্বালানি ব্যবহার করে এটি পৌঁছে যায় গন্তব্যে। ব্র্যান্ডহ্যাচ প্রতিবার যাত্রায় পরিবহন করতে পারবে প্রায় 8 লাখ ব্যারেল অপরিশোধিত তেল। কিন্তু বিস্ময় এখানে শেষ নয়। এর বায়ু সহায়ক প্রযুক্তি দৈনিক জ্বালানির ব্যবহার প্রায় 14.5 টন কমিয়ে আনছে। বার্ষিকভাবে এতে প্রায় 5,000 টন কার্বন নিঃসরণ কম হবে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় এক বিশাল অগ্রগতি। এতে প্রতি বছর এই জাহাজ ব্যবহারে চীনে সাশ্রয় হবে প্রায় 150 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 18,402 কোটি টাকা। গত 16 জুন থেকে ইউরোপীয় সমুদ্রপথে চলাচল শুরু করেছে ব্র্যান্ডহ্যাচ। চীনের এই প্রযুক্তি অর্জন বৈশ্বিক জাহাজ নির্মাণ শিল্পে এক নতুন পথ দেখাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চাইনিজ গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বিশাল এই জাহাজ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 1 লক্ষ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 12,700 কোটি টাকার মতো। বাতাসে শক্তিতে ছুটে চলবে জাহাজ, যা একসময় দিবাস্বপ্ন মনে হতো। চীনের প্রকৌশল দক্ষতায় আজ সেটি বাস্তবে রূপ নিয়েছে। জ্বালানি ভিত্তিক শক্তির বিকল্প খুঁজতে গিয়ে যেখানে বিশ্ব হিমশিম খাচ্ছে, সেখানে চীনের এই প্রচেষ্টা দেখিয়ে দিল বাতাসে হতে পারে আগামীর জাহাজ চালানোর মূল শক্তি।